সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে তো আজকে একটু হাঁটতে বের হব। আর এই দেখো নতুন জিনিস না, তো সবাই গাছ থেকে না জাম গুড়াচ্ছে। তো আমার রাজস্বী দেখে বলছে যে জাম খাওয়ার জন্য। তো বাজারে না আমাদের এখানে কাছাকাছি পাওয়া যাচ্ছে না, হয়তো আমতলার দিকে পাওয়া যাবে। তো আমতলায় তো আমরা সবসময় যেতে পারি না, যেহেতু দেখো গুড়িয়ে নিয়ে এসেছি, অনেক কটাই হয়েছে। তো ওকে ধুয়ে দেব, ও বললে বেশ খুশি হবে জাম দেখলে। তো নিয়েই জানো তো সবে অল্প অল্প দামটা পাকছে, তো তার জন্য বেশি পড়ছে না। তো এই দেখো, তা চলো এই জামগুলো রেখে দিই, তারপরে আমি একটু এই সামনে হাঁটাহাঁটি করে নেবো। আর ভীষণ গরম, দেখো সকাল এখন 5টা বাজে, তাও কিন্তু দেখো কি ঘেমে যাচ্ছে। তা চলো। তো হাঁটতে যাব বলে বেরিয়েছিলাম, ভাবলাম না আগে বাইরেটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে যায়, তো তারপর আমি হাঁটতে বের হব। তো হেঁটে বাড়ি এসে মেয়েকে আবার তুলবো। তো যেহেতু ওর সকালে স্কুল শুরু হয়ে গিয়েছে, ও না একদম সকালবেলা উঠতে চায় না। ওকে 6:30টার সময় তোলা হয়, তারপর ওকে ব্রাশ করিয়ে তারপর ওকে কিছু খাওয়াতে হবে, কিন্তু খেতে চায় না, ভীষণ কান্নাকাটি করে। তো 7টার মধ্যে 7টা বাজতে 10 মিনিট বাকি ওকে বেরিয়ে যেতে হয়। তো হাঁটতে যাব, আর এই দেখো ভীষণ ওয়েদারটা খারাপ হয়ে গেল, চারিদিক থেকে হাওয়া বইছে, মনে হয় যেন এক্ষুনি ঝড় উঠে ভীষণ জোরে বৃষ্টি হবে। তো আকাশের অবস্থা খুবই খারাপ। তো আমি কিছুক্ষণ রাস্তার মধ্যে হাঁটা করছিলাম। আজকের আবার জানো তো আমার আবার ডাক্তার দেখাতে যেতে হবে, যেহেতু ডাক্তার আমাকে 5 দিনের ওষুধ দিয়েছিল, তো সেটা শেষ হয়ে গিয়েছে। আজকের আবার ডাক্তার দেখাতে যাব। তো ওয়েদারটা থেকে থেকে ভীষণ খারাপ হচ্ছে, জানি না কিভাবে, বৃষ্টি হলে না কোথাও বের হতে একদমই ভালো লাগে না। কাদা তো ভীষণ, যেহেতু আমাদের বাড়ি গ্রামের দিকে, তো এখনও গ্রামে তেমন একটা রাস্তাঘাট ভালো হয়নি, অনেক অনেক জায়গায় ভীষণ খারাপ অবস্থা হয়ে আছে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি, ভীষণ ঝড়। এখন বাজে দেখো 7টা 5, 7টা না সরি 6টা বাজে। তো আমার ভুল হয়ে গিয়েছে বলতে। আজকে ঘুম ভেঙেছিল 4:30টের সময়। তো কোনো দিন কিন্তু 4:30টার সময় ঘুম থেকে উঠিনি। তো উঠে এদিকে ওদিকে একটু হাঁটাহাঁটি করেছি, ঘরের কাজগুলো সেরেছি। আর এখন দেখো বৃষ্টি তো হচ্ছে, তার সাথে সাথে দেখো হাওয়াও বইছে খুব জোরে জোরে। তো খুব জোরে বৃষ্টি একবার কিন্তু হয়ে গিয়েছে, এখন দেখো অল্প অল্প বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তো কিছু করার নেই, 9টার মধ্যে ডাক্তার বলেছে এখানে চলে আসতে, 10টার মধ্যে ডাক্তার দেখে বেরিয়ে যাবে। তো 9টার সময় চলে এসেছি। আর আজকে মেয়েকে জানো তো সাথে করে নিয়ে এসেছি, মেয়ে বললো স্কুলে যাব না, ওকে আর পাঠানো হয়নি, বরমশাই বললো ওকে নিয়ে আসতে, তার জন্য দেখো নিয়ে এসেছি। আর এখন দেখো ওয়েদারটা মোটামুটি বেশ ভালো হয়েছে, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, শাড়িটাও ভালো করে পরার সময় পাইনি, যা হোক করে পরে চলে এসেছি। আর এখানে দেখো এই হচ্ছে আমার শাশুড়ি মা, তোমাদেরকে কোনো ভিডিওতে দেখায়নি আমার শাশুড়ি মা। তো এটা হলো আমার শাশুড়ি মা। শাশুড়ি মা আমার সাথেই এসেছে, আমার সাথে এসেছে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখে তো বাড়ি চলে এলাম, এসে ভীষণ খিদে পাচ্ছিল, তার জন্য দেখো চা আর বিস্কিট, এই চা আর বিস্কিটটা খেয়ে সারা দুপুর কিন্তু কাটিয়ে দিতে হবে। আর এসে না রান্না করতেও ভালো লাগছে না, মা বলেছিল ভাত খাওয়ার জন্য, তো হয়তো যাব পরে। তো এখন দেখো বিছানাটার অবস্থা ভীষণই খারাপ, বৃষ্টির জন্য চারিদিকে ঝাপটা এসে না ভিজে ভিজে গিয়েছে। তো ভাবলাম বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তো এখানে দেখো আমি একটা অন্য চাদর পাতবো, আর আমার বিছানার চাদর না সবসময় দুটোই আগাগোড়াই দুটোই করে, আমি এর বেশি কিন্তু নেই, আছে একটা কিন্তু একদমই তোলা আছে নতুন, সেটা কখন বাড়িতে যখন আত্মীয়রা আসার সময় হয়, কোনো অনুষ্ঠানের সময় তখন পেতে থাকি। কারণ কি বলতো, ছোট বাচ্চার জন্য না ভালো বিছানার চাদর কিন্তু পাতা যায় না। আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এটা অনেক আগেকারের পুরাতন বিছানার চাদর, 6 থেকে 7 বছর আগেকারের চাদর। তখন আমার রাজস্বী কিন্তু হওয়ার আগেকারের চাদর, সামান্য 200 টাকার মধ্যেই চাদরটা কিনেছিলাম, এখনও যেমন রং তেমন খুব সুন্দর মোলায়েম। তো আমার না এই কটনের চাদরগুলো একদমই পছন্দ হয় না, গরমের সময় না ভীষণ অসুবিধা হয় এই কটনের চাদরগুলো, কিন্তু সুতির মতো কোথাও আরাম কিন্তু পাবে না। অনেকে বলে কটনের চাদর খুব সুন্দর,
কিন্তু আমি বলবো আমার কটনের চাদর থেকে এই সুতির চাদরগুলো বেশি পছন্দ, আর আমি সবসময় সুতির চাদরগুলোই কিনে থাকি। আর এখানে দেখো বালিশগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর বাড়িতে জানো তো দিনের পর দিন অসুখ বিসুখ সবার কিন্তু লেগেই আছে। আমার তো কদিন আগে ভীষণ শরীর খারাপ ছিল, এতটা চিন্তা ভাবনা করছিলাম, মানে চিন্তা করে করেও কিন্তু আমার প্রেশারও হাই হয়ে যাচ্ছিল। আর রিপোর্ট করে ডাক্তারটা দেখাতে একটু কিন্তু মনে সান্ত্বনা দিয়ে ওষুধ তো খেয়ে যাচ্ছি। তো বাড়িতে আবার হঠাৎ করে আমার বোনের ছেলের ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছে। ওর জানি না পায়ে কিভাবে ইনফেকশন মতো হয়ে সেটা না ঘা মতো হয়ে গিয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করার জন্য। তো অনেক টাকার প্রয়োজন, আমাদের মতো গরিব মানুষদের এত টাকা কিন্তু নেই। 35,000 টাকার মতো খরচ হবে, কিন্তু দেখো আমরা কোথায় পাবো। আর আমারও তেমন একটা সাহায্য আমি কিন্তু করতে পারছি না, কারণ কি বলতো আমার স্বামীরও তেমন একটা ইনকাম নেই। তো যেটুকাই ইনকাম করি সেটুকাই কিন্তু আমাদের সংসার চলে। তার ওপর আমারও একটা বড়সড় অসুখ। সেই অসুখটা আমি তোমাদের সাথে ভালোভাবে ক্লিয়ার করতে পারিনি, কিন্তু সেই অসুখটা এমনই অসুখ সেটা কিন্তু বলার মতো না। বলার হলে আমি অবশ্যই কিন্তু বলে দিতাম। তো একদমই পার্সোনাল মতো অসুখ, সে অসুখটা খুবই গুরুতর, কিন্তু আমি ওষুধ খেয়ে যাচ্ছি। জানি না ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে যাতে আমি সুস্থ হতে পারি ওষুধের দ্বারাই, কোনো না যেন না আমার অন্য কিছু না হয়ে যায়। তো এই এখন চিন্তা হচ্ছে আমার বোনের ছেলেটা নিয়ে। তো ভীষণ অবস্থা, ও ডাক্তার বলেছে তাড়াতাড়ির মধ্যে অপারেশনটা করার জন্য। তো ভীষণ চিন্তার মধ্যে আছি, কিভাবে কি হবে সব কিন্তু ভগবানের মুখের দিকে তাকিয়ে বসেই আছি। এদিকে দেখো কালকে তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমি এখানে আলু সিদ্ধ করছিলাম, আর উনুনটার অবস্থা কেমন ছিল তোমরা তো দেখে বুঝতে পেরেছিলে। উনুনটা খুবই অবস্থা খারাপ, তার জন্য বড়মশাই পুকুরের নিচ থেকে ইঁদুর মাটি তুলে দিয়েছে। তো সেটাই দেখো আমি উনুনটা ভালো করে বানিয়েছি। তাই আমি একটা উনুন বানাতে আমি যাই না, তাও চেষ্টা করে দেখো উনুনটা ভালো করে মাটিটা ধরিয়ে নিয়েছি। বেশ বড় সড়ো, তো অনেক আলু সিদ্ধর কিন্তু সুবিধা হবে, বড় বড় মাছও মানে দিয়ে জাল দেওয়া যাবে। আর উনুনটা এমন জায়গায় উপরে কিন্তু ছাউনি নেই, ছাউনিটা থাকলে বেশ ভালোই হতো, তো বৃষ্টির সময় খুবই সুবিধা হতো। তো ছাউনি করার মতো কেউ নেই বাড়িতে আমাদের, তো বড়মশাই ছাউনি করতেই পারে না আর করার চেষ্টাও করে না। তো সারা দুপুর তো রান্না হয়নি, মাদের বাড়িতে এক মুঠো খেয়ে এসেছিলাম, তো ভালো লাগেনি জানো তো। কোথা থেকে এলে না একদম রান্নার প্রতি একদম চাপ থাকে না, আর সংসারের কাজ, তাছাড়া অসুস্থ শরীর নিয়ে আর একদম পারা যায়নি। তো রাতে ভাবলাম ফ্রিজে অল্প ভাত ছিল, সেই ভাতগুলোকে আমি গরম জল দিয়ে ফ্যান ছাড়িয়েছি আর আলু ডিম ভাতে দিয়েছিলাম। মানে আলু ডিমটা আগে সিদ্ধ করে নিয়ে তারপর ওই গরম জলের মধ্যে আমি ভাতটা দিয়ে ভালো করে ফ্যান ছাড়িয়ে নিয়েছি। আর বাড়িতে ছিল চিচিঙা, সেটা না চিচিঙাটা খারাপ হয়ে যাচ্ছিলো, তো চিচিঙা আর কাঁকরোল একসাথে ভাজা করছি, কারণ এই ভাজাই দিয়ে কিন্তু গরম গরম ভাত মেখে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য চিচিঙা ভাজাটা করছি। আর মেয়েও না কাঁকরোলগুলো রেখে দিয়েছিল, কাঁকরোলগুলো এই গরমের সময় খারাপ হয়ে যাচ্ছে। তো বরমশাই অনেক দিন পর আজকের ফুচকা নিয়ে গিয়েছে, আর আমি এইমাত্র দোকানটা বন্ধ করে রান্না করছি। ভীষণ গরম, আর এক্ষুনি বরমশাই এসে দেখো শরীরটা খারাপ লাগছিল বলে শুয়ে পড়েছে। আর রাজস্বী গিয়েছে ওর মামার বাড়ি, মানে ওখানে আছে, টিউশনি থেকে পড়ে একদম চলে গিয়েছিল। ও সারা সন্ধ্যা কিন্তু ওখানেই থাকে, ওখানেই খেলা করে, 8:30 9টার মধ্যে বাড়ি আসে। এখানে দেখো রাতে আলু ডিম সিদ্ধ আর এই চিচিঙে আলু ভাজা দিয়েই মেয়েকেও খাওয়াবো আর বড়মশাইকে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও। তো আজকে তবে আসি, টাটা বাই বাই, সবাই ভালো।